কি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া জুটলো নাকি আমার মতো কোনো বিহারি বন্ধু না থাকায় একটাও কপালে জোটেনি? আরে দাঁড়াও দাঁড়াও, দুঃখ করো না, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ঠেকুয়ার রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা, আর তারপর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। তোমরা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও করতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 বাটি পরিমাণ সুজি। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও অ্যাড করতে পারো। আমার বাড়িতে নারকেল ছিল না, তার জন্য আমি সেটা অ্যাড করতে পারিনি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ চিনি। তোমরা এখানে চিনিটা গুলেও ব্যবহার করতে পারো, কিন্তু আমার এই গোটা গোটা চিনি ভালো লাগে, তাই আমি গোটা চিনিরই এখানে ব্যবহার করেছি। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেলেরও ব্যবহার করতে পারো। এরপর সবগুলোকে মিশিয়ে নিয়ে আমাদের ময়ম দিয়ে নিতে হবে সুন্দর করে। ময়ম দেওয়াটা সুন্দরভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্য সবগুলোকে নিয়ে এইভাবে হাতের মধ্যে চিপে ধরবে, আর হাতটা ছাড়লেই দেখবে এরকম একটা দলা পাকিয়ে গেছে, তাহলেই বুঝবে ময়মটা একদম সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখো আরেকবারও তোমাদের করে দেখাচ্ছি। এইসবের মধ্যে আমি এখানে এলাচ গুঁড়ো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তোমরা 1/2 চামচ এলাচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নেবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। ময়মটা সুন্দরভাবে দিয়ে নেওয়ার পর আমি দেখো এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করছি, আর এটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আমাদের একটা শক্ত ডো করতে হবে, একদমই নরম করলে কিন্তু চলবে না, তার জন্য অল্প অল্প জল এখানে অ্যাড করতে থাকবে আর মাখাতে থাকবে। দেখো আমাদের একদম মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকমভাবেই একটা শক্ত ডো আমাদের তৈরি করে ফেলতে হবে। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো, ততক্ষণে চিনিটাও একটু গলে যাবে আর সুজিগুলোও সুন্দরভাবে ফুলে উঠবে। 15 মিনিট হয়ে যাওয়ার পর আমরা ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখো চিনিটাও একটু একটু গলে গেছে আর সুজিগুলোও বেশ ফুলে উঠেছে। এই পর্যায়ে আমরা এটাকে 1-2 বার মেখে নেব। এরপর এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে আমরা নেব, আর তারপর এটাকে নিজের পছন্দের মতো শেপ দিয়ে নেব, যেরকম ঠেকুয়া করা হয় ঠিক সেরকমভাবেই। তো দেখো আমি এখানে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি একটা ডিজাইন করে নেব। আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ছুরির সাহায্যে এটাতে একটা শেপ দিয়ে নিচ্ছি। একটা চক্রাকার টাইপের আমি করতে চাইছি। দেখো কিছুটা এরকম আমি করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবে। আরও আরেকটা আমি করে দেখাচ্ছি তোমাদের। এটা আমি একটু পাতা টাইপের করতে চাইছি, যেরকম ঠেকুয়া আর কি হয়। আমি ম্যাক্সিমাম ঠেকুয়া এরকম শেপেরই দেখে এসছি, তো সেরকমই একটা করার চেষ্টা করছি। দেখো এইভাবে হাতের মধ্যে চিপে চিপে নিচ্ছি, আর তারপর ছুরির সাহায্যে একটা পাতার মতো আমি করে নিচ্ছি। এগুলো বানানোর সময় আমার হাতে কিছুটা আটকে আটকে যাচ্ছিল, তার জন্য আমি কিন্তু হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, তার ফলে কিন্তু আর আমার হাতের মধ্যে এটা আটকাচ্ছে না। দেখো আমি এখানে একটা পাতার মতো করে ফেলেছি ছুরি দিয়ে। তোমরা তোমাদের পছন্দের শেপের করে নেবে এগুলো। তো চলো আমি বাকিগুলোও করে ফেলি। সব ঠেকুয়াগুলো গড়ে নেওয়ার পর চলে এসেছি এখানে ভাজার জন্য। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। তোমরা চাইলে কিন্তু ঘিয়েতেও এটা ভাজতে পারো। তো একদম তেলটা লো ফ্লেমে রেখে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে, আর আস্তে আস্তে সবগুলোকে আমি ভাজতে থাকছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের রাখতে হবে, তাহলেই কিন্তু ঠেকুয়াগুলো একদম খাস্তা হবে। একটা দিক হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর দিকটা হওয়ার জন্য। এটা আমাদের একটু সময় নিয়েই ভাজতে হবে, না হলে কিন্তু খাস্তা হবে না। ভাজতে ভাজতে যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের ঠেকুয়াগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের সবগুলোকে তুলে ফেলতে হবে। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুপার ক্রিস্পি ঠেকুয়া। হোস্টেলে থাকাকালীন এক বান্ধবীকে বলতাম ছট পুজোর পর ঠেকুয়া যেন অবশ্যই নিয়ে আসে, আর প্রতি বছর সে ভোরে ভোরে ঠেকুয়া আনতো আমাদের জন্য। তার কাছ থেকেই শেখাই রেসিপি। যদিও এর মধ্যে আমি অনেক পরিবর্তন এনেছি, তবুও কিন্তু এর স্বাদ ছিল দুর্ধর্ষ। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো।